ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডের বাসিন্দা স্যানিটারি মিস্ত্রি হাবিব খান। হাউজিংয়ের ২ নম্বর সড়কের পাশে ফাঁকা জায়গায় টিনের ঘরে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন তিনি। কোটা আন্দোলনের উত্তাল দিনে পুলিশের ছররাগুলিতে আহত হয়েছিলেন হাবিব খান। হারিয়েছেন এক চোখের দৃষ্টি। এখনও তার শরীরে রয়ে গিয়েছে ২০৮টি ছররাগুলি। অসহ্য যন্ত্রণা আর এক চোখের দৃষ্টি হারিয়ে জীবন হয়ে উঠেছে এক কঠিন সংগ্রাম। শুক্রবার আমরা ৪টে সাড়ে ৪টার থেকে আর কি গোল্ডি খাইছি। প্রথমে আমরা ওই সুপার মার্কেটের কোনার থেকে আইসে সানমে হাউজিং ১ নম্বর গেটের সামনে দাঁড়াইছি। ওই জায়গায় বইয়ে আর কি এই পোলা পানি দৌড় দিয়েছে, ৮ বছর একটা পোলারে গুল্লি দিয়েছে। পরে ও পোলা গেটে আর ঢুকতে পারে না। পরে আমি আবার ওরে ফলো করছি, দেখি কী অবস্থা। পরে আমি দৌড়েই যাওয়া ধরছি, আর দায়িত্ব নেওয়ার মধ্যেই আমার আর কি গুল্লি দিয়েছে। গত ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কোটা আন্দোলন নিয়ে পুলিশ ও ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দিনমজুর হাবিব খান পুলিশের গুলিতে আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরার মতো পড়েছিলেন রাস্তায়। সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যান সোহরাওয়ার্দী হাসপাতালে। দেখি যে ওই তুই কই যাস, এই গোলাগুলির মধ্যে বাসা যা, কয় হাবিব গুলি খাইছে। প্রথম তো আমরা মনে ছিলাম যে মই রয়ে গেছে গিয়া। যখন শুনছি যে হাবিব অ্যাক্সিডেন্ট হয়েছে, গুলি খাইছে, তখন আমরা দৌড়িয়া গেছি। দৌড়িয়া গিয়া এরপরে গাড়িতে উঠে দেওয়া হয়েছে। গাড়িতে উঠে দিয়া রক্তে সব শরীরের থেকে সব রক্ত বাইরিয়া গেছে গিয়া। হাবিবের শরীরে থাকা ছররাগুলির সংখ্যা ছিল ২২০টি। চিকিৎসকরা তার শরীর থেকে মাত্র ৭-৮টি গুলি বের করতে পেরেছেন। বাকিগুলো শরীরের ভেতরে রয়ে গিয়েছে এখনও। ২০৮টা আর কি শরীরে ঢুকছে। এর মধ্যে দিয়ে মন করে গোড়া পাশে বাইর করছে, আর আমি বের করছি ৩ না ৪ আর ঠিকমতো তো চিকিৎসা দেয়ই নাই। হাবিব এখন প্রায় কর্মক্ষমহীন। পরিবারের দায়িত্ব নিতে না পারায় ঋণের বোঝা আরও ভারী হয়ে উঠেছে। এখন পর্যন্ত চিকিৎসায় ৬০,০০০ টাকা খরচ হয়েছে, যার মধ্যে ৪০,০০০ টাকাই ঋণের। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি স্যানিটারি দোকানের সামনে, যেখানে হাবিব খান দিনমজুরির কাজ করে তার স্ত্রী এবং সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। কিন্তু এখন ২০৮টি ছররাগুলি নিয়ে তিনি প্রায় অচল অবস্থায় দিন যাপন করছে। এক চোখের আলো হারিয়ে তিনি নিজেই ডুবে গিয়েছেন জীবনের অন্ধকারে। আমার এমন ফ্যামিলির তার ছেলের বাবার উপরে নির্ভর আসিল। এখন আমার চলায় খুবই অসুবিধে হয়। তারপর এখন সরকার থেকে তো আমরা কোনো আর্থিক সমস্যা পাই নাই তেমন, যে বড় ধরনের একটা আর্থিক পাবো, যে আমরা সহযোগিতা পাইলে আমরা চলে ফিরে থাকতে পারবো, ওইভাবে এখন তারিখ পাই নাই। এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি বা বেসরকারি সাহায্য পাননি হাবিব খানের পরিবার। এ বিষয়ে আইন বিশেষজ্ঞরা বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা এবং আইনি সহায়তা দেওয়ার জন্য রাষ্ট্রের যে দায়বদ্ধতা রয়েছে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই রাষ্ট্রের। দেখেন, হাবিব খান হচ্ছে আমাদের যে বিপ্লব হয়েছে, যে জুলাই বিপ্লব হয়েছে, নতুন অভ্যুত্থান, নতুন স্বাধীনতা বাংলাদেশের অর্জিত হয়েছে, যার উপর ভর করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে, হাবিব খান হচ্ছে তার মধ্যে একজন জীবন্ত শহীদ। আমরা অনেক জীবন হারিয়েছি, কিন্তু এই জীবন্ত শহীদ যারা আছে, আমাদের প্রথম কাজ ছিল, এই অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল যারা জীবন্ত শহীদ আছে এদের চিকিৎসাটা ব্যবস্থা করা। যেহেতু আমি শুনেছি হি ডিডন্ট গেট এনি কাইন্ডস অফ মেডিকেল অ্যাসিস্টেন্সি ফ্রম দিস প্রেজেন্ট গভর্নমেন্ট। ইটস ভেরি ম্যাটার টু রিগ্রেট। আমরা আশা করছি সেই যেহেতু প্রথমে যেটা শুনেছি যে ৬০,০০০ টাকা তার চিকিৎসার জন্য খরচ হয়েছে, সে প্রায় ২২০টা ছড়াগুলি তার গায়ের মধ্যে আছে, তার মধ্যে ২০৮টি এখনও পর্যন্ত বর্তমান আছে। তার মানে সেই চিকিৎসাটা সেভাবে পায়নি। তা আমি ওদের আহ্বান জানাবো, আপনাদের মাধ্যমে হোক, খুব দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আহত আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। তাদেরকে ডিসেন্ট্রালাইজ করার জন্য তাদেরকে, যেহেতু যারা দিনমজুর, তারা কাজ করতে পারবে, একটা চোখ সে হারিয়েছে, সেহেতু তাকে কিভাবে সহজে সে তার 2টি সন্তান আছে, সন্তান এবং পরিবারকে নিয়ে চলতে পারে, সেটি কাজটি খুব দ্রুত করা উচিত। স্বাধীন দেশের নাগরিক হয়েও হাবিব খানদের মতো বহু নিরপরাধ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন বিগত সরকারের আমলে। বর্তমান সরকারের কাছে প্রশ্ন একটাই, হাবিব খানের জীবন আবার স্বাভাবিক হবে কবে? আবি আবদুল্লাহ, ভয়েস ফর ভয়েসলেস 24, ঢাকা।